কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, যাকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, যে প্রাণীগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি স্রষ্টা ছাড়া বাকি যত সৃষ্টি আছে, বাকি যত প্রাণী আছে, সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, এটাও নিশ্চিত। এবার আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমি নরসিংদীর মুসলমান, আমি নরসিংদীর মানুষ, আমি আদিয়াবাদের মানুষ, সেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ও মালিক আমি নরসিংদী জেলা ছেড়ে আমি ঢাকায় চলে গেলাম। ও আল্লাহ, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে চলে গেলাম। আল্লাহ, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে গেলাম। আল্লাহ, বলো না গো, আমাকে কি মৃত্যু খুঁজে পাবে? আমাকে মৃত্যু পাকড়াও করতে পারবে কি? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দারে, মৃত্যুর হাত দেখা তুমি যদি বাঁচতে চাও, তোমার এলাকা ছেড়ে দিয়া, তোমার বাড়ি ঘর ছেড়ে দিয়া, বান্দারে, তোমার বাড়ি ঘরে ছেড়ে দিয়ে, তোমার দেশ ছেড়ে দিয়ে যদি তুমি অন্য কোথাও চলে যাও, বান্দা, শুনিয়া লাও, শুনিয়া লাও, মৃত্যুর হাত থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন? পারবেন? আপনার রাউজে কইতেছে, আপনার এখানে কয়েকজন আছেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন? পারবেন কেউ? মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? দাঁড়ান দেখি, এখানে একজন হুজুর, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, হুজুর আমার বাবার ক্ষমতার অভাব নাই, আমি যদি এখন ডাক দেই তাহলে আমার পিছনে 1000 লাঠি আসবে, এমন পাওয়ারশীল লোক আছে না? হুজুর আমি যদি এখন বলি তাহলে আমার পিছনে 1000টা সন্ত্রাসী আমার পিছনে চলে আসবে। আমার এত পাওয়ার, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ধন দৌলতের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমার শক্তির অভাব নাই। হুজুর এখানে একজন আপনি দাঁড়ায় বলেন বুকে হাত দিয়া, হুজুর আমার এত কিছু আছে, আজরাইল আমার কাছে আসতে পারবে না, এমন বাপের বেটা থাকলে একজন দাঁড়ান তো দেখি। আছেন? বাঁচতে পারবেন? না রে বান্দা, না, বাঁচা যাবে না। ওই মৃত্যুর হাত থেকে বান্দা তুমি বাঁচতে পারবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তুমি যেখানে থাকো তোমাকে মৃত্যু পাকড়াও করবে। বান্দারে, তুমি যদি মৃত্যু দেখা বাঁচতে চাও, পলায়ন করে তুমি যদি সেই মৃত্যু দেখা বাঁচার জন্য সুন্দর করে লোহা দিয়া একটা ঘর বানাইলা, অথবা কাঁচ দিয়া একটা ঘর বানাইলা, যে ঘরের ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে পারে না, যে ঘরের ভিতরে কোনো পিপিলিকাও ঢুকতে পারে না, এমন একটা ঘর বানায়া মৃত্যুর হাত থেকে যদি তুমি বান্দা বাঁচতে চাও, এই বান্দা শুনিয়া লাও, শুনিয়া লাও, ওই মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বন্ধু, আমার মনের কান লাগায় শুনেন। এরে মুসলমান, একটু দিলটাকে নরম করে দেন, একটু মুরাকাবা করেন, চিন্তা করেন, মৃত্যু একদিন আমার হয়ে যাবে, ওই মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো না। মৃত্যু অবশ্যই একদিন হয়ে যাবে। মৃত্যুর পরে ঠিকানা আমার কোথায়? যাবে না আমার সন্তান, 5-7টা সন্তান আছে না, ওই সন্তান কেউ আমার সঙ্গে যাবে না। মোহাব্বতের বিবি আমার সঙ্গে যাবে না, ভালোবাসার বিবি আমার সঙ্গে যাবে না, ভালোবাসার সন্তান আমার সঙ্গে যাবে না, আমার মা বাবা আমার সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে যাবে না। ওই কবরের মধ্যে একা একা শুয়ে থাকতে হবে রে বান্দা। এ মুসলমান,
কবরটা অন্ধকার একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই রে মুসলমান, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। এ বান্দারে, কবরের মধ্যে কোনো বন্ধুর ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো সঙ্গী কবরের মধ্যে যাবে না, দুনিয়ার কোনো টাকা পয়সা কবরের মধ্যে যাবে না। বান্দারে, কবরের মধ্যে যদি তুমি লাইটের ব্যবস্থা করতে চাও, এ বান্দা, কবরের মধ্যে যদি তুমি বন্ধুর ব্যবস্থা করতে চাও, মৃত্যুর আগে বান্দা আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকায় চলে জিন্দিগি পরিচালনা করে নেক জিন্দিগি বানায়া নাও। তোমার নেক জিন্দিগি কবরের মধ্যে তোমার লাইটের ব্যবস্থা করে দিবি। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবে। মৃত্যুর পরের স্থান হবে আখিরাত। মৃত্যুর আগের জগতের নাম হচ্ছে দুনিয়া। জাগতিক যেটাকে দুনিয়া বলা হয়, দুনিয়া হচ্ছে মৃত্যুর আগের সময়। মৃত্যুর আগে বান্দা দুনিয়াতে আসে অস্থায়ী, অস্থায়ী, অস্থায়ী ক্ষণিকের জন্য। মৃত্যু যখন হয়ে যাবে, বান্দাটাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। মৃত্যুটা যখন হয়ে যাবে, তো বান্দাটা আরেকটা জগতে চলে যাবে। মুমিন বান্দা বিশ্বাস করে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবে। ওই যখন আমাদেরকে জীবিত করবে, সেই সময়টা আরেকটা জগৎ, যেটাকে বলা হয় আখিরাত। সেই আখিরাতের জগৎ যখন শুরু হয়ে যাবে, বান্দারে কবর থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে, আবার তোমাকে এই কবর থেকে যখন দাঁড় করাবে, যেই ময়দানটার মধ্যে তোমাকে বান্দা আল্লাহ দাঁড় করাবে, সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের ময়দান। সেই ময়দানটার নাম হচ্ছে কিয়ামতের ময়দান। এরে নরসিংদীর মুসলমান ইমানদার, মনের কান লাগায় শুনো রে বাবা, সেই জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতে সর্বপ্রথম বান্দা যখন উঠবে, ওইটা যে ময়দানটায় দাঁড়াবে, সেই ময়দানটা হচ্ছে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। সেই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলাকে যখন আল্লাহ কবর থেকে আবার জীবিত করে উঠাবে, হাসরের ময়দানের মধ্যে যখন বান্দাকে দাঁড় করা দিবে, ওই হাসরের ময়দান কেমন হবে, কেমন হবে রে বান্দা? হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর একটা অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর রে বান্দা? সেই হাসরের ময়দানের কথা যদি বান্দা তুমি শুনো, শুনিয়া লও কেমন ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানের ভয়ঙ্করের ব্যাপারে আমার আল্লাহর কাছ থেকে এই বান্দা তুমি শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সমস্ত মানুষকে ডাক দেন। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন, আমানু না বলে নাস বললেন। আল্লাহ ইমানদেরকে শুধু ডাক দেন নাই, আল্লাহ শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাস। এ মানুষ, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস। এরে মুসলমান, আল্লাহ মুসলমানকেও ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কাফেরদেরকেও ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ হিন্দুকেও ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ খ্রিস্টানদেরকেও ডাক দেয়, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এ মানুষ সকল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ডাক দেন, মানুষ আমি আল্লাহকে ভয় করো। এই বই করার কথা বলে, ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দারে, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিনটা হবে বড় ভয়ঙ্কর।
বান্দা যেই দিনটা হবে বড় ভয়ঙ্কর, বড় কঠিন, বড় কঠিন। বান্দারে সেই দিনের উপায়টা কেমন ভাবে হবে রে বান্দা, সেই দিনের চিন্তাটা তুমি একটু করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দে, বান্দা সেই দিনকে বই করো, সেই দিনের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। কেমন কঠিন হবে রে বান্দা, কেমন কঠিন হবে শুনো। এমন কঠিন একটা মুহূর্ত হবে, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা বড় ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর অবস্থা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এ বান্দা, সেই দিনের ভয়ঙ্কর অবস্থা এমন হবে বান্দারে, একটা মায়ের কুলের মধ্যে একটা দুধের শিশু মায়ের বুকের দুধ পান করবে। যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলা কবর থেকে উঠে দাঁড়াবে, সেই দিন এমন কঠিন অবস্থা হবে বলে মায়ের একটা মায়ের কুলের মধ্যে দুধের শিশু থাকবে। ও নরসিংদীর মুসলমান বলেন না, একটা মা তার সন্তানকে ভালোবাসা কি কম দেয় না বেশি দেয়? কি বলেন, কম না বেশি? মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কম না বেশি? আরে কেমন বেশি মায়ের ভালোবাসা! সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, সন্তানটা যখন মুখের মধ্যে খাবার নেয় না, সন্তানটা মুখের মধ্যে খাবার নেয় না, অসুস্থ সন্তানটা কয়েকদিন যাবৎ খাবার খায় না, সন্তানটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দুঃখিনী মা সেই সন্তানটার পাশে বসে আল্লাহর সামনে দাঁড়ায়া যায় নামাজ বিছাইয়া, যায় নামাজ বিছাইয়া ওই সন্তানটার জন্য মা এবার হাত তুলে দোয়া করে, রে আল্লাহ, আমি মা এই দুনিয়াতে অনেক লম্বা হায়াত পাইছি, ও আল্লাহ আমি মা এই দুনিয়াতে অনেক লম্বা হায়াত পাইছি, দুনিয়ার সুখ দুঃখ আমি মা দেখছি। আল্লাহ আমার সন্তানটা আজকা 2 দিন 3 দিন যাবৎ কিচ্ছু খায় না। ও মালিক, আমার এই সন্তানটা সুস্থ হইতে হলে যদি আমি মা অসুস্থ হইতে হয়, আল্লাহ গো আমার সন্তানটার হায়াত বাড়াতে গিয়া যদি আমি মার হায়াতটা কমাইতে হই, রে আল্লাহ, ও আল্লাহ আমার সন্তানের হায়াতটা বাড়ায়া দেন, আর আমি মায়ের হায়াতটা কমাইয়া আমি মাকে দুনিয়া থেকে নিয়ে যান। ও মুসলমান বলেন না, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কম না বেশি? এমন ভালোবাসার মা, দুঃখিনী মা, সেই দিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সেই মায়ের কোলের মধ্যে দুধের শিশুটা বুকের মধ্যে দুধ পান করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলে দুধের শিশুটা তার মায়ের বুকের মধ্যে দুধ পান করতেছে। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া, হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওই মা দুধের সন্তানের কথা ভুলে যাবে, মার কাছে মনেও থাকবে না তার কোলের মধ্যে দুধের শিশু। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। দুধের শিশুর কথা মা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একটা গর্ভধারিণী মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিনের একটা সন্তান তার পেটের মধ্যে আছে, এই মুহূর্তে ভূমিষ্ঠ হবে। এমন সময় তাকায় দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ। ওই সময় মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে, ওই মা টেরও পাবে না সন্তানটা কখন দুনিয়াতে আসছে। এ দুনিয়ার মুসলমান, নরসিংদীর মুসলমান, মা একটা মা তার সন্তানটাকে পেটের ভিতরে
10 মাস 10 দিন রাখতে যে কত কষ্ট একটা মা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? একটা মা জানে তার সন্তানটা পেটের মধ্যে থাকা অবস্থায় কতটুকু কষ্ট হয়, সন্তানের অবস্থা কেমন, মায়ের অবস্থা কেমন, মা সন্তানটাকে পেটে নিলে বুঝতে পারে। এই সন্তানটা যখন দুনিয়ার মুখ দেখে প্রসবের সময় হয়, এই সন্তানটা দুনিয়াতে আসার যখন সময় হয় রে মুসলমান, মা মহল্লার সমস্ত মানুষদেরকে ডাক দেয়, বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, এ আমার বোনেরা এদিকে আসো, এ আমার আত্মীয় স্বজনরা এদিকে আসো, আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না, আর বাঁচবো না। মা সকলকে ডাক দিয়ে বলে, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে তোরা বিদায় দে, এমন ব্যথার সহ্য করতে পারি না। দুঃখিনী মা সেই দিন সকলের কাছ থেকে বিদায় নেই, স্বামীটাকে ডাক দিয়ে বলে, স্বামী বিদায় দেন রে স্বামী, কত অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আর বাঁচবো না, আমাকে বিদায় দে রে স্বামী, আমি আর বাঁচবো না, আমাকে বিদায় দে, আমার সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। মা আবার সকলের কাছে এমন ভাবে বিদায় নেয়, মা প্রসব ব্যথা সহ্য করতে না পেরে, এ নরসিংদীর মুসলমান, এমনও মা আছে রে মুসলমান, যে মাঠা একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া মা দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে রে মুসলমান। এত প্রসব ব্যথা, মায়ের প্রসব ব্যথাটা যখন শুরু হয় তো মা অস্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, রে বান্দা, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেই দিনের অবস্থা এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে মুসলমান, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যেমন ভয়ঙ্কর অবস্থা হওয়ার পর একটা প্রসবধারিণী মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে, এত ব্যথা হয় প্রসব ব্যথা। ওই মাটা কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে মা সন্তান প্রসব করে ফেলবে, মা বলতেও পারবে না, মা বলতেও পারবে না কখন সন্তান আসছে, কারণ অবস্থা তো বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলা কবর থেকে টাস টাস করে উঠবে, এমন ভাবে উঠবে যেন পাগলের মতো, পাগলের মতো। পাগল যেমন আউলা কেশ, পাগল বেশে ছুটাছুটি করে, পরনের মধ্যে কোনো কাপড় নাই, জামা নাই। ওই মানুষটা সেই দিনের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া, সেই দিন এমন অবস্থা হবে রে মুসলমান, তাকে দেখতে দেখা যাবে পাগলের মতো। আল্লাহ বলে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, বলে তাদেরকে পাগলের মতো দেখা যাবে, কিন্তু তারা পাগল না, পাগল না। পাগলের মতো সবাই ছুটাছুটি করবে। সেই দিনের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে রে মুসলমান, শুনেন। ওই যে দুনিয়া থেকে বর্তমানে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, ওই সূর্যের তাপটা একটা মুখ জমিনের দিকে দেওয়া, একটা মুখ জমিনের দিকে দেওয়া। বলা হয়েছে 9টা মুখ আছে, 9টা মুখের মধ্যে 8টা মুখ উপরের দিকে দেওয়া, একটা মুখ জমিনের দিকে দেওয়া। এ মুসলমান, মনের কান লাগায়া শুনো রে মুসলমান, একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া, তাও এর আলোটা, এর তাপটা দুনিয়াতে সরাসরি আসে না, সরাসরি আসে না। ওই দুনিয়াতে তাপটা আসতে গিয়া আল্লাহ বলে, রে ফেরেশতার দল, আমার বান্দাটা বড় দুর্বল, আমার বান্দাটা বড় দুর্বল, বান্দাটা রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না। এরে মুসলমান, কেমন আল্লাহর গোলাম হইলাম, দেখো না তাকাইয়া আল্লাহর গোলামি। আল্লাহ কেমন মেহেরবান,
আল্লাহ বলে ফেরেশতার দল আমার বান্দাটা দুর্বল, সূর্যের তাপ বান্দাটা সহ্য করতে পারবে না। এরে ফেরেশতার দল সূর্যের মুখের মধ্যে একটা পাতলা আবরণ বিছায়া দেয়, ওই পাতলা আবরণটা ভেদ করিয়া আলোটা দুনিয়ার জমিনের মধ্যে আসে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাও সরাসরি আলোটা দুনিয়াতে আসে না, বলে এই আলোটার মধ্যে ওই মুখটার মধ্যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ঠান্ডা পানি ডালতে থাকে। সুবহানাল্লাহ বলে ঠান্ডা পানি ডালে, ঠান্ডা পানি। কারণ আল্লাহ বলে আমার বান্দা বড় দুর্বল, আমার বান্দা সহ্য করতে পারবে না। ওই আলোটা দুনিয়াতে আসে। এ মুসলমান জবাব দেন, এত নরমাল একটা আলো সূর্যের তাপ দুনিয়াতে আসার পরেও বৈশাখ মাসে তার আলোটা, তার তাপটা সহ্য করা যায়? ভাদ্র মাসে সহ্য করা যায়? সহ্য হয় না রে মুসলমান। এ মুসলমান, কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে বান্দা তুমি জানো নি? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই কপালের অর্ধ হাত উপরে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে আসবে। এবার সূর্যটাকে আল্লাহ বলবে, এরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সমস্ত তাপ তুই নিচের দিকে দিয়া দে, সমস্ত তাপ তুই জমিনে ঢেলে দে। সমস্ত তাপ সূর্যটা ঢেলে দিবে। সেই দিন সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা। চতুর্দিক থেকে গরম আর গরম, ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন, সেই দিন আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন একমাত্র ছায়াই হচ্ছে আল্লাহর আরশের ছায়া। দুনিয়ার কোনো গাছ গাছালি সেই দিন থাকবে না, দুনিয়ার বড় বড় অট্টালিকা সেই দিন থাকবে না, দুনিয়ার সেই বড় বড় বিল্ডিং সেই দিন থাকবে না, বলে সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহর আরশের ছায়াটাই বাকি আছে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কঠিন দিনে বান্দা আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন যদি আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি দ্বারা জানায় দেয়, 7 প্রকার লোককে আমি আল্লাহ সেই আরশের নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, তার দিলের ভিতরে আল্লাহ পাওয়ার তামান্না তখনই ঢুকে গেছে যখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহকে পাইতে হলে আগে আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাচ্চা, সে একদিন তার রাজ্য ছেড়ে একদিন প্রজাদেরকে দেখার জন্য বাহির হবেন। এমন সময় তার একটা দাসী ছিল, দাসীটাকে ডাক দিয়ে বলে, এর দাসী, আমি ফিরতে রাত্র হয়ে যাবে, আমি আসার আগে তুমি আমার বিছানাটাকে সুন্দর করে সাজায়া রাখো, বিছানাটাকে পরিষ্কার করে রাখো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দাসীকে বলে এবার চলে গেছেন, সেই সফরে বাহির হয়ে চলে গেছেন। ওই দিক দিয়া দাসী ইব্রাহিম ইবনে আদহামের কামরার ভিতরে ঢুকলেন। কামরার ভিতরে ঢুইকা এবার ইব্রাহিম ইবনে আদহাম ওই তার দাসীটা কামরার ভিতরে ঢুইকা বাদশার বিছানাটা আবার গুছাইতেছেন, বিছানাটা পরিষ্কার করতেছেন। ওই বিছানাটা পরিষ্কার করতেছেন, এমন সময় দাসীর মনের মধ্যে একটা আফসোস আইসা পড়ল। আরে একজন বাদশা এত সুন্দর একটা বিছানার মধ্যে ঘুমায়, আমার যদি সামর্থ্য থাকতো আমিও এখানে ঘুমাইতাম। কি এমন আফসোস আছে না সবাই? গুছার তো মনে চায় একটু সোজা হওয়ার, কি মনে চায় কি চায় না? কথা বলে না, চাই কি চায় না? যে ব্যক্তিরা একটু গুছা মানে বেকার, কি তারও তো মনে চায় যে একটু সোজা হওয়ার। একজন গরিব মানুষ, কৃষক মানুষ, রিক্সা চালক, সে যখন দেখে বড় লোকরা এত সুন্দর দামি গাড়িতে চলে, আমি যদি একদিন উঠতে পারতাম তাহলে আমার মনের জ্বালাটা মিটাইতে পারতাম।
কি এমন শখ জাগে কি জাগে না? কথা বলেন না আপনারা, জাগে কি জাগে না? নরসিংদীর মুসলমান আপনারা যদি কথা না বলেন তাহলে হবে। তো এমন শখ ওই দাসীরও জাগছে। দাসীর দিলের মধ্যে আকাঙ্ক্ষা, আরে এই বাদশার বিছানাটার মধ্যে যদি একদিন ঘুমায় দেখতে পারতাম কেমন আরামের বিছানা, যেই ভাবনা সেই কাজ। দাসী এবার বলল, সুযোগ তো পাওয়া গেলাম, এই মুহূর্তে বাদশা নাই। তো দাসী এবার ওই বিছানাটা পরিষ্কার করে বিছানার মধ্যে একটু শুইলেন, দেখে কেমন আরাম লাগে। এই যে শুইলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়ে গেল, রহমত নাজিল হয়ে গেল। ওই দাসীটা সেখানে ঘুমায়া গেল। দাসীটা বিছানার মধ্যে ঘুমায় যায়, খবর নাই আরামের ঘুম পাইছে বহুদিন পরে, খবর নাই ঘুমও বড় চাপছে, মজার ঘুম। এমন সময় রাত্রেবেলা ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সফর শেষ করে বাসার মধ্যে যখন আসলেন, তার কামরার ভিতরে ডুইকা দেখে দাসীটা বিছানার মধ্যে ঘুমায়। দাসী বিছানার মধ্যে ঘুমায়। ইব্রাহিম ইবনে আদহামের মাথা গেছে গরম হইয়া। এটা স্বাভাবিক বিষয়। আপনার ঘরে যদি কোনো একটা মানুষ কাজ করে, কাজের মহিলা যদি আপনার দামি বিছানার মধ্যে গিয়ে ঘুমায় থাকে, আপনার মাথা গরম হবে না? কি বলেন, গরম হবে না? তুই কাজের বিধি, তুই আমার এত দামি সিটটার মধ্যে ঘুমায় সিটটা নষ্ট করে লাইছস, এমন লোক আছে না? নাই। বাদশা তো বাদশা, বলখের বাদশা। বাদশা ডাক দিয়ে বলে, রে দাসী, এত বড় সাহস, আমি বাদশার বিছানার মধ্যে তুই ঘুমাইলি, এই তাকে পাকড়াও করো। তাকে পাকড়াও করা হলো। এবার পাকড়াও করে বলে তাকে শাস্তি দাও। কি শাস্তি? এবার দাসীকে বাঁধলেন, বাইদা আবার বললেন তার শাস্তি হচ্ছে 50টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? 50টা বেতের আঘাত। বেত আমরা এই লাডি না, এই ছোট ছোট যে জিংলাই গুলা না, সেই দিন চাবুক দিয়ে পিটাইতো। সেই সময় গোলামদেরকে, বাদীদেরকে, দাসীদেরকে চাবুক দিয়ে পিটাইতো। 50টা বেত্রাঘাত শাস্তি হয়ে গেছে। দাসীটা বড় আল্লাহু ওয়ালি ছিলেন, বড় আল্লাহ ভক্ত বান্দি ছিলেন। ওই দাসীটা সেই দিন সেই শাস্তি পাওয়ার সময় দাসীটাকে যখন বেত্রাঘাত করে, 50টা বেত্রাঘাত করে, এক একটা করে বেতের আঘাত করে, আর দাসীটা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। এই মুস্কি মুস্কি হাসে, বেতের আঘাত করে আর মুস্কি মুস্কি হাসে। এটা কি সাধারণ কথা? হ্যাঁ, আপনারা যদি এখন কেউ একটা জিংলা দিয়ে বাড়ি দেয়, কেমনটা লাগবো? ভালো লাগবো? হ্যাঁ, যদি এক জিংলাটা দিয়ে বাড়ি দেয়, এই জিংলা যতক্ষণ পর্যন্ত হেরফিটা আপনি না ভাঙতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তো গলা দিয়ে ভাতই ঢুকতো না। কত বলেন ঠিক কিনা? মুস্কি আসে দূরের কথা, তুই আমারে জিংলাতে বাড়ি দিছস, আজকে তুই শেষ। কি বলেন ঠিক কিনা? দাসীকে ইব্রাহিম ইবনে আদহামের সেই চাবুক দিয়া দাসীর পিঠের মধ্যে আঘাত করে, কিন্তু দাসী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। দাসী মুস্কি মুস্কি হাসে। দাসীটা এবার মুস্কি মুস্কি হাসে। 50টা বেতের আঘাত যখন শেষ হয়ে যায়, এবার দাসীটা, তার হাসি শেষ, 50টা বেতের আঘাত শেষ, তার মুখের হাসিও শেষ। এবার 50টা বেতের আঘাতের পরে দাসীর চক্ষু দিয়া জোর জোর করে পানি পড়তে শুরু হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, এরে দাসী, এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোকে বেতের আঘাত করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোর চোখের মধ্যে কোনো পানি নাই, বরং তোর মুখের মধ্যে মুস্কি হাসি। এখন বেত্রাঘাত শেষ, তুই কান্না করস, কারণ কি? এবার দাসীটা ডাক দিয়ে বলে, বাদশা, যতক্ষণ পর্যন্ত বেতের আঘাত করা হয়েছে অতক্ষণ পর্যন্ত আমি হাসছি, এটা হচ্ছে আমার জন্য। আর বেত্রাঘাত যখন শেষ, এবার আমি কান্না করি আপনার জন্য। বাদশা তো অবাক, আরে আমার জন্য তুই কান্না করস? তোরে মারছি আমি, আবার আমার জন্যই কান্দস, কারণ কি? দাসী ডাক দিয়ে বলি, বাদশা, যতক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে বেতের আঘাত করা হয়েছে রে বাদশা, ততক্ষণ পর্যন্ত আমি শুকুর আদায় করছি আল্লাহর।
কেন কেন রে বাচ্চা, আমি একটা অপরাধ করছি, দুনিয়ার সামান্য একজন বাচ্চার গোলামি করি, সেই বাচ্চার বিছানার মধ্যে শোয়ার কারণে আমি অপরাধী হয়ে গেছি। সেই অপরাধের কারণে বাচ্চা আমাকে শাস্তি দিছে, এই শাস্তিটা আমি প্রাপ্য ছিলাম, এই জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, এই জন্য আমার আনন্দ হয়েছে। দুনিয়ার শাস্তি আমি দুনিয়াতেই পেয়ে গেছি। বাদশা, আপনি যদি না দেখতেন, আমি ঘুমের মধ্যে যদি না পাইতেন, তাহলে আমার সেই আমানতের খেয়ানতের খবর আপনি জানতেন না, আর এই শাস্তিও আপনি দিতেন না। এই আমানতের খেয়ানত করার কারণে রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে খেয়ানতগার হয়ে দাঁড়াইতে হইতো। কথা বলেন ঠিক কিনা? এরে বাদশা, আল্লাহর খাট গড়ায় আমি অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। আমি দুনিয়ার শাস্তি পায়া এই জন্য হাসছি যে দুনিয়ার শাস্তির কারণে আখিরাতের মহা শাস্তি থেকে আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিছে। সুবহানাল্লাহ পড়ে। কেমন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি কেমন ভয় ছিল তাদের। এবার দাসীটাকে ডাক দিয়ে বলি, তাহলে কান্নার কারণ কি? আমার জন্য কেন কাঁদছো? এবার ওই দাসীটা ডাক দিয়ে বলে, বাদশা, আপনার গোলামি করছি, আপনার নুন খাইছি, আপনার গুণ আমাকে গাইতে হবে, আপনার বাড়ির খাবার আমি খাইছি, এই জন্য আপনার ব্যথায় ব্যতীত হওয়া আমার দায়িত্ব। এরে বাদশা, আমি আপনার সামান্য আরাম নেওয়ার কারণে, আপনার বিছানার সামান্য আরাম নেওয়ার কারণে আমি দাসীকে আপনি 50টা বেতের আঘাত করছেন, একটা ভুল করছি। এরে বাদশা, আল্লাহ আপনাকে এত ধন সম্পদের মালিক বানাইছে, এত আরাম দিছে রে বাদশা, এত আরাম দেওয়ার পরে আল্লাহর গোলামি আপনি ছেড়ে দিছেন, আল্লাহর গোলামি করেন না, আল্লাহকে ভুলে গেছেন। এত আরাম পাওয়ার পরে আল্লাহর এতগুলা নাফরমানি আপনি করেন রে বাদশা, না জানি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় কেমন ভাবে দাঁড়াইতে হয়।